বন্ধুরা, আজ চলেছি আমি বাজিতপুরের উদ্দেশ্যে। অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমাদের মনে কৌতূহল হতেই পারে আজ আমি বাজিতপুরে কেনই বা যাচ্ছি। মাঝে মধ্যে আমি বাজিতপুরে যাই, ওখানে আমার ফ্রেন্ড কাম দিদির বাড়ি। আর ওখানে আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যেই আমি কিন্তু গিয়ে থাকি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি। তোমরা হয়তো দেখেছো বছরে দুবার কিন্তু আমি বাজিতপুরে যাবই যাব। এক হচ্ছে দুর্গাপূজা, এছাড়া অন্যান্য ফেস্টিভ্যালে তো আমি অ্যাটেন্ড করি। আমার দুবার কেন, এবার হচ্ছে 4 থেকে 5 বার যাওয়া হয়ে গেল। হ্যাঁ, বাজিতপুরে আমার যেতে খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশ, আশেপাশের যে সিনারি, এগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় হয়ে গেছে। এখানে প্রায় এসে থাকি। টোটোটা একটু থামলো। হ্যাঁ, টোটোটা থামলো কারণ রাস্তা খুবই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। এখন কিন্তু রাস্তাগুলো আর আগের মতো নেই। এখন বৃষ্টি হলে পারে অনেকটা রাস্তা নষ্ট হয়ে যায়, তারপরে টোটো যেতে কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়। যদিও আমাদের টোটোটা ভালোই যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে এত বড় বড় মানে খাল পড়ে গিয়েছে রাস্তার মধ্যে যে টোটো উল্টে যাওয়ার চান্স থাকে। তা আমি দাদাভাইকে বলে দিয়েছি, দাদা এরকম খারাপ কিছু দেখলে কিন্তু টোটোটাকে থামিয়ে দেবে, কারণ সঙ্গে আমার মা আছে। তোমাদের কাকিমাকেও কিন্তু নিয়ে গেছি আজকে সঙ্গে। তোমাদের কাকিমাও কিন্তু বাজিতপুরে আসতে খুব ভালোবাসে। আর ভীষণ প্রিয় দিদি হলো মিঠুদি। তো এখানে আমার মারও ভীষণ প্রিয়, আমারও প্রিয়, দুইজনেরই প্রিয় মানুষটা হলো মিঠুদি। তো ওদের বাড়ি ঘুরতে যাওয়া হচ্ছে। আর বেশ সময়টা নিয়েই বেরিয়েছি আমরা, কারণ বাজিতপুরে যেতে কিন্তু একটু সময় লাগে, আসতেও সময় লাগে, আর কিছুটা সময় আমরা ওখানে থাকবো, একটু গল্প গুজব করবো, তারপরে কিন্তু বাড়ি ফিরবো। এখানে দেখো যেতে যেতে কত কিছুই না দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু গিয়ে এখন ফেরার পালা। এখন কিন্তু টোটোর জন্য ওয়েট করতে করতে অনেকক্ষণ পরে কিন্তু টোটো পেয়ে গেছি। এখন তোমাদের কাকিমার আমি বাজিতপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে ফিরছি। এখানে টোটোতে আর কোনো প্যাসেঞ্জার উঠাতে পারেনি, কারণ আর কেউ আসছিল না এদিকে। তো তোমাদের কাকিমা আর আমি ছিলাম। দেখো গ্রাম্য পরিবেশে যে গরু, তারপরে ধানের ক্ষেত, তারপরে বিভিন্ন গাছগাছাল, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে। যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসো তাদের কিন্তু ভালো লেগে থাকতে পারে, আমার তো ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এই টানেই কিন্তু বাজিতপুরে চলে যাই। বাজিতপুরে গেলে আমার অনেক ভালো লাগা জিনিসের সাথে আমি সামনাসামনি ফেস করতে পারি। আর অনেক জিনিস দেখার মতো আছে, বিশেষ করে এই যে ধানের চাষের জমিগুলো, ফসল, বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাই, যেগুলো জিনিস আমার খুব কম দেখা হয়ে থাকে রায়গঞ্জে থাকা কারণ, যেহেতু একটু সাইডে বাজিতপুর, যার জন্য কিন্তু অনেক কিছু দেখা যায়। তো এই যে ধানের সবুজ, দেখো নতুন ধান লাগিয়েছে, আই থিঙ্ক ধান লাগিয়েছে, এই টাইমতে হয়তো ধানই লাগায়। এই জমিতে দেখো অলরেডি কিন্তু গার্নি করা হয়ে গেছে। এরপরে কিন্তু অন্যান্য ফসলগুলোও কিন্তু এখানে মানে লাগানো হয়ে থাকবে, এই জমিতে লাগিয়ে থাকে আর কি, যারা এই জমিতে চাষাবাদ করে। এই যে নিজেদের গরুকে স্নান করানো, তারপরে বাড়িতে ফেরানো সারাদিন পরে, এগুলো জিনিস গ্রামে আসলে কিন্তু দেখতে পাওয়া যায়। তো একটা কাকিমা যাবে হাসপাতালে, তো আমাদের বাড়ি থেকে হাসপাতালটা কাছেই, তো উনি উঠে পড়লো টোটোতে। তো এখন আমরা প্যাসেঞ্জার হিসেবে 3 জন আছি, আর ড্রাইভার দাদা আছে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট